করা মন্তব্য নিয়ে সাধু সন্তদেরকে নিয়ে করা মন্তব্য ঘিরে একেবারে রাজনৈতিক চাপানোত্তর বেড়েছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই পাশাপাশি চলছে লোকসভা ইলেকশন 2024 এবং সেই প্রসঙ্গ নিয়ে একেবারে গতকালের তার আগের দিন থেকে 18 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করা মন্তব্য নিয়ে নরেন্দ্র মোদীও একেবারে কুপকাত করার বা চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে। কিন্তু প্রশ্ন উঠছে যখন সাধু সন্তদেরকে নিয়ে, তখন সাধু সন্তদের থেকে জানা প্রয়োজন যে তাদের ঠিক এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া কীরকম। আজ এই বিষয় নিয়েই জানতে এসেছি, একেবারে রায়গঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মহারাজ, আপনার নাম? স্বামী মোহনানন্দ, ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ শাখা। আপনি নিশ্চয়ই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য ঠিক দুদিন আগেই, এবং তারপরেই পার্শ্ব প্রতিক্রিয়াও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ। সে বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আমার প্রতিক্রিয়া বলতে, আমরা ধরুন এমনি আধ্যাত্মিক সংগঠনের কাজ করি, সেবা কাজ করা হয় আমাদের আশ্রমের পক্ষ থেকে। কিন্তু যখনই আমাদের ধর্ম বিপন্ন হয় এবং হিন্দু সমাজ বিপন্ন হয়, সেক্ষেত্রে সাধুরা রুখে দাঁড়াবেই। কারণ আমরা হিন্দু সমাজ বাঁচলে আমরা সাধু সন্তরা বেঁচে থাকবো, না হয় আমাদের দাঁড়াবার জায়গা কোথায় থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আপনার মন্তব্য কী থাকবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আমার মন্তব্য হচ্ছে যে উনি হারের ভয় পেয়েছেন। লোকসভা ভোটে বিপর্যয়ের মুখে পড়েছে তার দল, সেই জন্যই তিনি ভুলভাল বকছেন। সন্দেশখালির ঘটনা আমরা দেখেছি, যেখানে নারীরা নির্যাতিতা হয়েছিলেন, সেখানে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি অনেক রকম কারসাজি করেছেন। ফেক ভিডিও তৈরি করে মানব সমাজে সেটা প্রচার করে দেখিয়েছেন, কিন্তু সেসব ধোপে টেকেনি। তিনি বেশ বুঝতে পেরেছেন যে এই ভোটে তার দলের বিপর্যয় অবধারিত, সেই জন্যই তিনি এইসব মিথ্যা কথা পরিবেশন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে মুসলমান ভোট একদিকে আনবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম মন্তব্য। আপনি কি একমত? হ্যাঁ, কথাটা 100% ঠিক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের কোনো পদক্ষেপ নাই। আমাদের কার্তিক মহারাজ বলেছেন যে তিনি হাইকোর্টে মামলা করবেন এবং মানহানির মামলা করে আইনি নোটিশ মমতার বিরুদ্ধে জারি করবেন। এটা আমি আজকের খবরেই জানতে পেরেছি। ধন্যবাদ মহারাজ। আপনারা শুনলেন একেবারে স্বয়ং মহারাজ কি বললেন ভারত সেবাশ্রম সংঘের। তিনি বলছেন এক প্রকার সত্যি সত্যি মুসলমান সমাজকে, মুসলমান ভোটকে একত্রিত করবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করেছেন। অন্যদিকে কার্তিক মহারাজ, যিনি আইনি নোটিশ জারি করবেন এবং আইনি পদক্ষেপ নেবেন, এমন কথাও জানা গেল। ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।